কাজ শুরু করে দেবো আজকে। আর বাড়ির পাশতে আলু খুঁড়িন, দাদু করেন না, তাই তরকারি বেশি নাই তো, তাই ওখান পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে ডিমটে দিয়ে ভাত ভাজা করে খেতে যান তারা করে। আর মাও সবজি পরে রাঁধবে, সবজি আরো কি রাঁধবে, আজ সেদিন কোনো ঝিনুই মারি আনছি না, তা ঝিনুইগুলো আজ সিদ্ধ করার জন্য জল রেডি করছে ওদি, আর ঝিনুইগুলো ভালো করে ধুয়ে নিছে, জল সিদ্ধ করবে। আচ্ছা, তার মানে আজকে ঝিনের তা করে যাবে না? হ্যাঁ, আর বর্তমানে আমি ডিম ভাজা করি, ডিম দিয়ে ভাত ভাজা করি যে খাওয়া যায়। তা পেঁয়াজি তো ভাজা হয়ে গেছে, আজ ডিমটা দিন। সকাল সকাল কোনো ভাড়া নাই, এই দিন এলাম টোটো নিয়ে দিয়ে নাই, এই টোটোতে বসে এখন সকাল থেকে চাটা খাইলে মোটে মানে ভাত ভাজা করে দিচ্ছে তো, ভাত ভাজা খাওয়া দাওয়া করি একদম বিদেন। এই কেননা আর সকাল সকাল বিড়িও কোনো লাভ নাই, কেন প্যাসেঞ্জার পাওয়া যায় না। প্যাসেঞ্জার বাড়ি থেকে বিড়িতে মনে করো 10টা 11টার পর থেকেই বিড়িয়ে যাবে, তাছাড়া এত সকালে যায় স্ট্যান্ডে বসে থেকে লাভ নেই। তাই সেই মতো করে ভাজিয়ে খাওয়ার আমার সময় হলে খকড়া ভাতে গরম ভাতে মিশে করিয়ে নিলুম চারটে, এই কটাই খাইয়া দেওয়া যান। যেখানে ভাজিলে মোট টাইম লাগবে, তোমার দাদা ভাইও দিলাম, তোমার দাদা ভাই ভাজবে, আমি এই যে খাওয়া দাওয়া যান। কালকে না রাতিকে ডিম ভাজা ছিল, ডিম ভাজা দিয়ে খাওয়া দাওয়া চলবে। সবজি না থাকার কথা নয়, সবজি আছে, এলে সবজি আর মুখ কেন বা খাওয়ার মন চার ধরনের কেন কারি খাসো, তার সবজিটা থাক পরে খাবি তোমার দাদা ভাই, আমি এলে খাওয়া দাওয়া যান। আমার 7টা করে গেলে 7টাও দিয়ে তো যায় নাকি, ও আজ অত সুখী দিস। আর তোমার সাথে পরে কথা হবে, কারণ এলার সময় নেই, দেরি হয়ে গেছে অনেক, সবাই চলে গেছে। আলু বেশি দূর করে না, বলতে করে দেখবেন তো আসবে। দেখা যাচ্ছে মানে বাগান বাড়ি পরে ভাতের ভাজা হয়ে গেছে বুঝছেন, দেখো তোমার মানে বেশি কি ভাজাটা আর কি গরম নেই, আর হাফ বয়েলের মতো আর কি, এবং টেস্ট কেমন আছে হ্যাঁ দেখুন। ভালো টেস্ট হয়েছে। তোমরা বলে বুঝছেন একবার বাড়িতে বানিয়ে খান, একবার খালি করবেন। পেটে পেটে আমার বাড়ি আসে বুঝছেন, আসিয়ে কয় কী এসে দেওয়া খাবার ভোগ লাগছে, আমার যেটা থাকে আর কি দিয়ে দিই, ভাত থাকলে মধ্যে ভাত দিই, নাহলে বিস্কুট থাকলে বিস্কুট দিই। তুই দাদু বই থেকে নিয়ে আসলো আজকে, তো সারি সারি খেলে আমরা ঝিমাই, আমাকে সারি মশন খাসিস তো আমরা সারি খামো আজকে ঝিনাই। তো বন্ধুরা এলাকা তুমি আলু বাড়ি তোমার দিদি ভাই রোডে, এই যেটা আলু কুট দেখছে আমার দেখান আর কি, ওই যে অতি করেছে আলু, রোদ যে উঠছে, বাহ আলুর গিরি সবসময় নিয়েছে। দুপুরে আর দুপুরে ইয়ে দেয় না, ল্যান্স পাস দেয় না দুপুরে ল্যান্স? হ্যাঁ মাসি খাওয়া দাওয়া এখন নাকি? খাওয়া দাওয়া এখন চা তোমার দিদি ভাই ওটা আজকে করছেন পয়সা নিবার জন্য, পয়সা ঘর থুইয়া করে জন্য থুয়ে যাচ্ছে ওই জানো। ঝিনুকের তরকারি রান্না করার জন্য সব কিছু তৈরি চলছে। আমার ছোটো মাগোটা এই যে বেগুন রসুন এগুলো সব আর কি খুলে ধরছে, আর এই যে দিকগুলো তোমার দেখো ভাজা চড়াইছি জেনে এইগুলা। মা ভালো করে আনদিবেন বল, অনেক কষ্ট করে আগে মারি আনছি নদী থেকে। হ্যাঁ ধুনিয়া তো আনি নেই, ভালো জিনিস দেখলে না তাড়াতাড়ি এখানে বুঝতে পারে।
আর ওদিকে তোমার দিদি ভাই বলছেন কাছ থেকে যাচ্ছে দুপুরে খাবার দুপুরে খাবার তোমার কেমন মজা হয়েছে? ভালো হয়েছে, বাইগুন দিয়ে ঝিনুক তরকারি ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে মানে চুলদারি কাটিয়ে গেছিলো বুঝছেন, মানে সকালে ভিড় ছিল, বাসন খাওয়া দাওয়ার পরে গেলে হয়তো না ভিড়টা কম থাকবে, যাই তখন যে ভিড় মানে বিয়ের সেজে চলছে না, এই চুলদারি কাটতে মিলতে প্রায় দেরি হয়ে গেল, মানে আসে 11টা ধরুন বিয়ে টুয়ে আর কি ফ্রেশ হলুম আর কি। তো বন্ধুরা রাত্রি বাজে 12টা বলছে, নেলা ভাড়া থেকে আসলাম, আর বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ভাবছি হয়তো আমি বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে আসেন, কিন্তু 2টে ভাড়া ছিল না, খাওয়া তার সময় দাও নেই, তো ওই আর কি বাড়ির তো তরকারি নাই, তো ওই সকালবেলা জাম করিয়া ভাত ভাজা বাড়ি খাসাম, ওই সেম ওইটাই আর কি করা হবে। ডিমগুলো আছে দেখিয়ে বুদ্ধিটা কুলে, আর ডিমগুলো না থাকলে বুদ্ধিটা করে থাকে হলে যায়। তোমার কয়া গেছেন বিয়ে বাড়ি খাবে না, বাড়ি মুরগি দেখিয়ে বুদ্ধিটা তোমার কুলে। আরে ভাড়া 2টে না মারলাম তাহলে হলে গেছে, কোনো একটা ভাড়া মারলে হলে গেছে মানে খাওয়া দাওয়া করে। খাওয়া দেহ দিকে আস না আগে। আমি সব কিছু রেডি করে দিই, তোমার দাদা ভাই ভাজবে, কেন আমার শরীর হাঁপিয়ে গেছে। আর ওর শরীরে হাফসেরও কারণ আছে, সারাদিনটা হাজিরা করছে না আলু বাড়ি।